যে নবী এক সেকেন্ডে মেরাজের সময় মক্কা থেকে মসজিদ আল আকসা চলে গেছে, গেছে না? এবং আরেক পলকে মসজিদ আল আকসা থেকে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেছে, জিবরাইল ফেরেশতার সাথে ছিল তখন। আবার তারপরে তিনি আল্লাহর ঐশী শক্তিতে শক্তিবান হয়ে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমে চলে গেছে, যেখানে কেউ যেতে পারে। আল্লাহর যে সৃষ্টি, যে আরশ আজিমে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, আল্লাহর দিদার লাভ করতে পারে, ওনার কিসের অভাব হইতে পারে আমারে বলে? ওনার মধ্যে কিসের ভয়, ওনার কিসের ভয়, কিসের অভাব? কোনো কিছু কোনোদিন। কিন্তু তিনি ওনার নবুয়তি সময়টা তিনি পার করেছেন অনেক সময় একটা সাধারণ মানুষের বেশ ধরে, যাতে আমি আপনি ওনার থেকে শিক্ষা নিতে পারি। তিনি তো এমন শক্তিমান যে জান্নাতে বসে রিমোট কন্ট্রোল টিপলেও তো হয়ে যায়। আমরা আজকে মোবাইলে কত কাজ করি না, এটা তো মানুষের আবিষ্কার। আল্লাহর আবিষ্কার তো আরো কত কি আছে যেটা আমরা জানি। এই জিনিসগুলো মনে রাখবেন যে আমার নবীর কোনো কিছুর অভাব ছিল না, এখনো নেই, থাকবেও। তিনি যত কিছু মোকাবেলা করেছেন সবকিছু আমাদের জন্য, আশরাফুল মাখলুকাতের জন্য, মানব জাতির জন্য একটা উদাহরণ স্বরূপ। এই জন্য ইসলামকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয়। সেটা ধর্মীয় জীবনের বাইরে আপনার কর্মজীবন ইসলামের অংশ, আপনার বৈবাহিক জীবন ইসলামের অংশ, আপনার সাংসারিক জীবন ইসলামের অংশ। আপনি কি করতে পারবেন, আপনি কি খাইতে পারবেন, কি না খাইতে পারবেন, সেটাও বলা। সেটা আমার নবী দিয়ে দিয়েছেন আমাদেরকে আল্লাহর তরফ থেকে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আমরা কোন পয়গম্বর, কোন নবীর উম্মত হয়েছে। যারা আমার নবীকে হেয় করে কথা বলে, অনেকে ওয়াজ করে আমার নবী একদিন ভয়ে ঠক ঠক করে কাঁদতেছে। যেই নবী আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আসছে, সেই নবী আল্লাহর সৃষ্টি, সমগ্র সৃষ্টির নবী তিনি। তো তিনি কারে দেখে ভয় পাবে বলেন তো আমারে? কারে দেখে ভয় পাবে? আমি একটা প্রতিষ্ঠানের মালিক, আমি কি কর্মচারীকে দেখে ভয়ে কাঁপবো? আমরা তো সবাই ওনার গোলাম, তাই না? এক হিসাবে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ বলছেন যে আমার প্রতিনিধি হয়ে তুমি মালিকের দায়িত্ব পালন করবা। তো যাকে আল্লাহ তাআলা সবচেয়ে উপরে বসায় দিয়েছেন, সকল সৃষ্টির নবী তিনি, আমাদের মধ্যে কত কিছুর ভয় আছে, তাই না? আমরা বাঘরে ভয় পাই, সাপরে ভয় পাই, এরে ভয় পাই, ওইরে ভয়, কত কিছুর ভয় আছে আমাদের, তাই না? কিন্তু সবকিছু যদি আমাদের আন্ডারে চলে আসতো, তাইলে কি আমার ভয় লাগে? আমার ভয় লাগে। যারা এই ধরনের কথা বলে তারা আমার নবীকে ছোট করে কথা বলে। তারা মুসলমান নামে সেই প্রচারটা করলেও তারা আসলে মুসলমান, তারা প্রকৃত ঈমানদার। কারণ একটা মনে রাখবেন, আমরা তরিকতে যেটা আছি, যে সোহবত বলে যেটা কথা আছে, সোহবত জিনিসটা হলো যেটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর নবী, পয়গম্বর, সাহাবী, তাবেঈন, তাবেঈন, ওলি আল্লাহদের মাধ্যমে যেটা আমরা এইটাকে ব্যাখ্যা করে বোঝানো যাবে। শরীয়তের কোন গণ্ডি বা মাপকাঠি দিয়ে এটাকে মাপা যাবে। একটা উদাহরণ দিই, আমরা সবাই দিনে অন্তত এক বেলা, দুই বেলা, তিন বেলা খাই, তাই না? পেটের খিদে একটা জিনিস, তাই না? খাইলাম, পেট ভরলো। কিন্তু অনেক সময় দেখবেন খাইলে মনেও একটা শান্তি, ভালো লাগে না? এইটাকে কিন্তু মাপার কোনো জিনিস নাই। পেটের খিদে মাপতে পারবেন আপনি। আমার পেট ব্যথা করছে, আমার খানা পড়েছে, আমার বা আমার পিপাসা লেগেছে, পানি পড়েছে আমার শরীরটা, কিন্তু মনের যে শান্তি, যে আত্মার যে শান্তি, আমার কলবের যে শান্তি, এটাকে মাপা যায়। ইসলামে ওই জিনিসটা আছে, যেটাকে বলা হয় তরিকত, হাকিকত, মারেফাত।
যে জিনিসটাকে মাপার কোন স্কেল আল্লাহ তাআলা দেয়, এটা আল্লাহর শক্তি যখন প্রয়োগ হয়ে যাবে সেই জায়গায় অসম্ভব সম্ভব হয়ে যায়। যেমন আমার নবী মেরাজের সময় এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন, সকল কিছু পার করে যে আরশ আজিমে চলে গেলেন। সূরা নাজম এটার ব্যাখ্যা আছে এবং আমি জানি না, আমি এর মধ্যে একটা মাহফিল করেছিলাম মেরাজের ব্যাপারে, সেখানে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আল্লাহ তাআলা দুইবার বান্দারে ইশারা দিচ্ছে যে কেউ যদি বলে থাকে আমার নবীর সাথে আল্লাহর দিদার হয় না আরেকবার, তোমাদেরকে কি বলি নাই আমার নবীর সাথে আমার দিদার হয়েছে? এবং তিনি যে জান্নাতে মাওয়া দেখেছেন সেটাও উল্লেখিতভাবে কোরআন শরীফে আছে। যে জান্নাতের জন্য আমরা পাগল, যে জান্নাত কেমন আমরা ঠিক জানি, কল্পনায় আছে আমাদের, বা আল্লাহ যে কোরআন শরীফে যেভাবে ব্যাখ্যা করেছেন এটা নিয়ে কিছু আলোচনা আমরা করি, একটা ধারণা করি। কিন্তু আমার নবী সেই জান্নাত এই নবুয়তি থাকা অবস্থাতে, যে মানব 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 করে মানুষের মানব সুরতে তিনি যখন ছিলেন তখন তিনি ওই রাতে যে জান্নাত দেখে এসেছে। আপনার আমার কাছে যেটা গায়েব সেটা আমার নবীর কাছে গায়েব। আল্লাহ আমাদের কাছে গায়েব কিন্তু আমার নবীর কাছে গায়েব। জান্নাত এখন পর্যন্ত আপনার আমার কাছে গায়েব, আমি তো জানি না জান্নাতে জান্নাত আছে জাহান্নাম আছে, এইটুকুই আমার নবীর কাছে গায়েব। কোরআন শরীফ কিভাবে এসেছেন, জিবরাইল ফেরেশতা কিভাবে এনেছেন, কালামুল্লাহ শরীফ, এটা আমরা খালি ধারণা করতে পারি, আমার নবী যেটা বলেছেন সেই ব্যাখ্যা ধরে। কিন্তু এটাও আমাদের কাছে একটা গায়েবের পর্যায়ে পড়ে যায়, কারণ আমি নবী যেটা বলেছেন এতটুকুই আমি জানি। তা আসলে যে জিবরাইল ফেরেশতা আসছে, কালামুল্লাহ শরীফ কি সুরতে আসছে, কিভাবে নিয়ে আসছে, কি করছে না করছে, এটার একটা ধারণা আমরা করি। বিভিন্ন আলেম সাহেবরা এটা নিয়ে অনেক কিতাব লিখেছে, এখনো গবেষণা হচ্ছে। যে গবেষণা এত প্রযুক্তি আধুনিকতা আসার পরও সেই গবেষণা শেষ হচ্ছে, কিয়ামত পর্যন্ত সেই গবেষণা শেষ হবে, কিন্তু আমার নবী সেটা দৈনন্দিন ভাবে করে গেছেন। তাই আমার নবীকে সাধারণ চোখে দেখা হলো আহম্মকের পরিচয়, এটা বোকামি হয়ে যায় একটা করে। আর যদি বোকামি সীমানা ছাড়িয়ে দেয় সেটা বেয়াদবি হয়ে যাবে। কারণ আমার নবীর সম্মান শকত যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে না আসবে, নামাজ কেন পড়ছি, কার জন্য পড়ছি, কিভাবে পড়তে হবে, এই জিনিসটা যদি আমি ঠিক না করতে পারি তাহলে আমার নামাজের যে শুদ্ধতা থাকা দরকার সেই শুদ্ধতা কোনদিন আসবে। নামাজ সফলভাবে আদায় করার জন্য, নামাজ কায়েম করার জন্য অনেক শর্ত আল্লাহর কাছে আছে। খালি উঠলে বসলে হবে না, রুকু সিজদা করলে হবে না, আমার মন প্রাণ আল্লাহর কদমে সুপর্দ করে দিতে হবে। যখন আমি কোরআন তেলাওয়াত করব, আমার মালিক যেন আমার সামনে আছে সেরকম ভাবে আমার কেরাত পড়তে হবে। যখন আমি আত্তাহিয়াত করব, যখন বলবো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, চোখ বন্ধ করে যেন আমার নবীর সম্মান শওকত যেন আমি অনুভব করতে পারি। আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদুল্লাহিস সালিহিন, সালিহিন সাদিকিনদের যখন আমি সালাম প্রদর্শন করব, আমি যেন আমার মধ্যে সালিহিন সাদিকিনদের প্রতি যে আদব আল্লাহ তাআলা প্রদর্শন করতে পেরেছে, সে ভদ্রতা, সে নম্রতা যেন আমার মধ্যে আসে। আমি যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যখন পড়ব, তখন যেন আহলে বায়াতের চেহারা আমার সামনে বেশি ওঠে। তাদের নাম নিতেছি, তাদের সালামও দিতেছি, কিন্তু সালাম ফিরাইয়ে আবার তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিতেছি। কোনদিনও কবুলিয়াত আসবে এই ধরনের ইবাদতে, কোনদিনও কবুলিয়াত আসবে। আমরা সঠিক পথে আছি, সঠিক পথে থাকবে। কিন্তু যেটা বলেছি যে ইসলামের ফরজ কিছু হুকুম আছে, ঈমান থাকতেই হবে, আমার আল্লাহ আল্লাহ রাসূলের স্বীকৃতি আপনার মধ্যে থাকতেই হবে, নামাজ পড়তেই হবে, সুস্থ থাকলে রোজা রাখতেই হবে, না পারেন কাফারা দেন, নিয়ম তো আছে।
যদি একেবারে আমি না পারি সমস্যা নাই, তো জোর করে তো আল্লাহ বলে নাই তুমি মইরা যাইতেছো, তোমার এই সমস্যা সেই সমস্যা তোমার, তাও আল্লাহ তো মাফ করে দিয়েছেন, তাই না? কাফারা দিয়ে দেন। অর্থ সম্পদ আছে, দুনিয়াদারি ঘুরে বেড়াইতেছি, গাড়ি বাড়ি করতেছি, সবকিছু করতেছি, কিন্তু এখনো মক্কায় যে হজ আদায় করিনি, মদিনায় যে আমার নবীর রোজা জিয়ারত করি, আগেরটা পিছে চলে গেছে, পিছেরটা আগে চলে গেছে। অবশ্যই দুনিয়াবি সাফল্য আমাদের দরকার, নইলে চলবো কিভাবে? তরিকা করবো কেমনে, মসজিদ করবো কেমনে, মাদ্রাসা করবো কেমনে, দরবার চালাবো কিভাবে, কোরআন সুন্নাহর প্রচার করবো কিভাবে, বই পুস্তক ছাপাবো কিভাবে, বাচ্চাদের শিক্ষাদান করবো কিভাবে, এতিমখানা চলবে কিভাবে? অবশ্যই দুনিয়াবি কর্মকাণ্ডের প্রয়োজন আছে, কিন্তু কর্মকাণ্ডের মধ্যে যেন আমি একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করার জন্য সেটা নির্ধারিত করে রেখে, আল্লাহর পছন্দময় রাস্তায় 1 টাকা ব্যয় করলে সেটার 1000 টাকার আল্লাহ তাআলা আপনাকে রিটার্ন দিয়ে দিবে। এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। গরিবকে সাহায্য করে কোন ধনী কোনদিন গরিব হয়ে যায়? লোভের কারণে হয়েছে, হিংসার কারণে হয়েছে, নকল করার কারণে হয়েছে, গীবত করার কারণে হয়েছে, মানুষকে ধোঁকা দেওয়ার কারণে হয়েছে। গরিবকে সাহায্য করে কোন ধনী কোনদিন গরিব হবে? এই জিনিসটা মনে রাখবে যে এটা আল্লাহ প্রদত্ত হুকুম, যে আমাদের যাদের অর্থশালী আল্লাহ তারা করেছে, আমাদের অর্থের উপরে গরিবের একটা হক আছে, সেটা আসলে আল্লাহর হক আদায় করতেছি গরিবের মাধ্যমে আমরা। এইটাকে বলে হুকুল ইবাদ। হুকুল্লাহ হলো যেটা আল্লাহর জন্য করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হুকুল্লাহ। আপনি জিকির করছেন, হুকুল্লাহ। আপনি রোজা রাখছেন, এগুলো সব যেটা আল্লাহর জন্য করতেছি সেটা আল্লাহ। হুকুল ইবাদ যেটা, সেটা আল্লাহ বান্দার মাধ্যমে আদায় করে। আমি যেদিন ইন্তিকাল করব, আমি আল্লাহকে বলবো, ইয়া আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ আপনার সব যতগুলো ইবাদত দিয়েছেন সব করছি, রোজা রাখছি। তা আল্লাহ বলবে, আমার গরিব বান্দারা যে তোমার আশেপাশে ছিল তাদেরকে তো তুমি ঠিক মতো সাহায্য করো। আর এটা কিন্তু বড় কোনো জিনিস নয়। আপনার কিছু সম্পদের উপরে, কিছু সম্পদ, সকল সম্পদ, কিছু সম্পদের উপরে মাত্র 2.5% দিতে হবে আপনার। কিছু সম্পদের উপরে, যেমন আপনার বিটা বাড়ির মালিক, আপনি কথার কথা, আপনি একটা বাসায় থাকেন, বিল্ডিং এ থাকেন, সেটা আল্লাহ তাআলা যাকাত দেওয়ার থেকে বাইরে রাখছে, এটা আপনার বাড়ি ঘর, ঠিক আছে, যান আপনি থাকেন, বাকি সম্পদের উপর দেন। তো কোরআন সুন্নাহ বুঝতে হবে, জানতে হবে। আমি কবরে যেয়ে কি হুকুল ইবাদ মানব সেবা আদায় করতে পারবো? আল্লাহ যদি আমাকে রহমত নিয়ামত বরকত দেয়, আমি হয়তো কবরে বসে আল্লাহর জিকির করতে পারি, তাই না? আল্লাহ যদি আমাকে সেই ক্ষমতাটা দেয়, আল্লাহর ইবাদত হয়তো সেখানে আমি চালিয়ে নিতে পারবো, কিন্তু বান্দার খিদমত কিভাবে কবর থেকে করবো? আপনি যাকাত দিতে পারবেন সেখান থেকে, গরিব বান্দাদের দুস্থদের সাহায্য করতে পারবেন। তাই হুকুল এবারটাও আদায় করে নিবেন। এটা নিয়ে আপনাদের মুর্শিদ কেবলা হাবিব বাবা অনেক কথা অনেকবার আপনাদের বুঝিয়েছেন, অনেকবার। এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় যে আমরা হুকুল্লাহর পাশাপাশি যেন হুকুল ইবাদতটাও আদায়, দুইটাই আল্লাহর হক। এটা একটা আল্লাহ তাআলা ওনার ইবাদত, ওনার জিকরুল্লাহর মাধ্যমে আদায় করতেছে, আরেকটা আদায় করতেছে বান্দাদের মাধ্যমে। এইগুলো আমাদের মনে রাখতে হবে, এইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, আমার নবী কিন্তু কারোর সাথে কোনোদিন দুর্ব্যবহার করে। আমাদের সমাজে এখন এটা যে কোনো কারণে হোক, সেটা সময়ের কারণে হোক, প্রযুক্তির কারণে হোক, অর্থের কারণে হোক, যেমনি হোক, আমিও যখন বড় হচ্ছিলাম না, পাশে একটা লোক হেঁটে গেলে আমরা দাঁড়ায় সালাম দিছি সবাই। এটা আমার নিজের কথা বলতেছি, আমার বাপ দাদার আমলে তো হয়েছেই সেটা। এখন আমাদের পাশের লোক চলে যাচ্ছে, আমার দাদা দাদি মামা মামি, আশেপাশের এলাকার বড় বড় মানুষজন হাইটা যাইতেছে, আমরা ওদের দিকে ফিরেও তাকাই, সালাম দিয়া কিন্তু আমার নবীর সুন্নাত। আমরা সবকিছু ভুলে যাই যে ব্যবহারটা যে কত গুরুত্বপূর্ণ। একটা মানুষ আপনার আমলের মধ্যে কিন্তু আপনার ব্যবহার একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। কারণ ধৈর্য হইল আমার নবীর সুন্নাত। তিনি অসীম ধৈর্যের মালিক করে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন।
কারণ আপনি যদি ওনাকে একটু সাধারণের কাতরে ফেলে ফেলেন, দেখেন ওনার সকল পুত্র সন্তান ইন্তেকাল হয়ে গেছে কোলে থাকতে অবস্থায়। আশেপাশে তিনি সাহাবীদের হারিয়ে ফেলেছেন, বাবা চলে গেছে, মা চলে গেছে, হিসাবে দুনিয়াবি ভাবে কিন্তু সেরকম, কিন্তু অসীম ধৈর্যের মালিক হয়ে তিনি নবুয়তির আগের জীবনটাও অতিবাহিত করেছেন। আমার নবীর নবুয়তি প্রকাশের আগেও আরব দেশে যদি কাউকে জিজ্ঞেস করা হতো এখানে তোমাদের সমাজে ভালো কে, সবাই বলতো মুহাম্মদের কাছে যাও, সবাই বলতো ওনার কাছে যাও, কারণ ওনার আরেকটা সিফতি নাম হলো তিনি হলো সত্যবাদী। কোনদিন আমার রাসূল কোন মিথ্যার আশ্রয় নেন